প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর নিয়ে বইটা নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে তোমার দেখো এসএসসি গণিত বইয়ের 2.1 7 নম্বরের গ নম্বরটা আলোচনা করব। তো মনোযোগ সহকারে ভিডিও দেখবা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুক বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো মাত্র 2 মিনিটে আমরা এই অঙ্কটা সলভ করি। তো এখানে বলছে কি দেখো গ নাম্বারটা দেওয়া আছে 6x মাইনাস এটা হচ্ছে y কমা 13 এবং ইকুয়াল টু আছে এই পাশে 1 কমা 3x প্লাস 2y হলে x ও y এর মান নির্ণয় করো। আমাদের x ও y এর মান নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে ক্রমজোরের ম্যাথ। এর আগে তোমাদের 2.1 যেগুলো অঙ্ক করেছি সেগুলো তুমি দেখে আসো, তাহলে ভালোভাবে বুঝবা এবং বেসিক আলোচনা করছি সেগুলো দেখে আসো। তো ক্রমজোরের ম্যাথের নিয়ম কি জানো? তোমাদের সমানের এই পাশেরটা অর্থাৎ সমানের এই পাশে যদি থাকে এম এন আর ওই পাশে যদি থাকে এক্স ওয়াই, তাহলে সমানের এই পাশেরটা আমরা এই পাশের প্রথমটা ওই পাশের প্রথমটা আমরা সমান সমান লিখতে পারি। সমানের এই পাশের দ্বিতীয়টা ওই পাশের দ্বিতীয়টা আমরা সমান সমান দিয়ে লিখতে পারি। তাহলে এম ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এক্স এবং এন ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ওয়াই। এটা হচ্ছে ক্রমজোরের ম্যাথের নিয়ম, বুঝছো? তো এখন আমরা অঙ্কয় ফিরে যাই, চলো। তাহলে সমানের এই পাশেরটা আমাদের এই পাশের প্রথমটা আমরা লিখি। দেখো এই পাশের প্রথমটা আছে কি 6x মাইনাস ওয়াই আছে এই প্রথমটা এবং এই পাশে প্রথমটা আছে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে 1। যেহেতু আমাদের এটা 1 আছে এবং ওয়াই এর মান আছে, আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দেবো। দেখো এটাকে 1 নাম্বার সমীকরণ দেবো। তারপরে আমরা 2 নাম্বারটা তুলবো। তাহলে 2 নাম্বারটা এখানে আছে হচ্ছে 1 3 13 ইকুয়াল টু, তাহলে এই পাশেরটা কি আছে 2 নাম্বারটা 3x প্লাস 2y, তাহলে আমরা তুলবো 3x প্লাস হচ্ছে 2y আছে। তাহলে আমরা দেখো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। দেখো আমরা যেহেতু এক্স ওয়াই এর মান নির্ণয় করবো, তাই এটা আমরা বাম পাশে আনি। পুরোটা যদি বাম পাশে আনি অর্থাৎ সমানের এই পাশে ওই পাশে যদি পুরোটা আনি, তাহলে কোনো সংখ্যা পরিবর্তন হবে না। এই পাশেরটা আমরা এই পাশে নিয়ে যাবো, এই পাশেরটা এই পাশে করবো। তাহলে এই পাশে আসবে হচ্ছে 3x প্লাস 2y এবং সমান সমান এই পাশে যাবে হচ্ছে 13। দেখো এটাকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। দেখো 2 নং সমীকরণ দিতে পারি। এখন আমাদের একবারে তো দুইটার মান নির্ণয় করা যাবে না, যে কোনো আমাদের একটা আগে নির্ণয় করতে হবে, তারপরে আমাদের সমীকরণে বসে আমাদের পরে অন্যটা বার করতে হবে। তো আমাদের একটা নির্ণয় করতে হবে। দেখো এখানে যদি আমরা এখানে একটা আমাদের রিমুভ করে দিতে হবে, একটা আমাদের কাটাই দিতে হবে। তাহলে কাটানোর জন্য কি করতে হবে? আমাদের কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো দেখো এখানে আসে হচ্ছে 2y, এখানে y এর সাথে কিছু নেই, তার মানে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে 2y, এখানে প্লাস y আসবে, এখানে মাইনাস y আসবে। তখন কিন্তু আমরা যোগ করলে কিন্তু কেটে দিতে পারবো y, তার মানে শুধু x এর মান থাকবে। তখন আমাদের x এর মান নির্ণয় করা সহজ হয়ে যাবে। আবার যদি দেখো 2 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, 2 দ্বারা যদি এই সমীকরণকে গুণ করি, তাহলে এখানে হবে 3 দ্বারা 6x হবে। তখন এই 6x এর এই 6x কিন্তু তখন কাটাকাটি হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? যে কোনো একটাকে আমাদের আনতে হবে। তো চলো আমরা একটাকে আনি। তাহলে কি করব? প্রথমে আমরা 2 দ্বারা আমাদের গুণ করব। তাহলে আমরা লিখি, দেখো 1 নং সমীকরণকে 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 2 দ্বারা গুণ করে পাই, গুণ করে তারপর আমরা যোগ করব। আগে আমরা গুণ করব তারপরে যোগ করব। তো চলো আগে আমরা গুণ করি। আমরা যে কোনো একটাকে আমরা গুণ করব। যদি আমরা 2 নম্বর সমীকরণকে গুণ করি তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে এখানে মিলবে। আর 1 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করলে আমাদের মিলবে। তো যে কোনো আমরা একটা গুণ করব, অর্থাৎ যে কোনো একটা সমীকরণকে গুণ করব তাহলে মিলবে। তো আমরা 1 নম্বরটাই আমরা গুণ করতেছি। দেখো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে তারপরে 2 নং সমীকরণের সাথে যোগ করে, 2 নং সমীকরণের সাথে যোগ করে যোগ করব। প্রথমে আমরা 1 নং সমীকরণের সাথে কি যোগ করব? 2 গুণ করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 1 নং সমীকরণ এখানে কি আছে? দেখো এখানে আছে হচ্ছে 6x মাইনাস ওয়াই। আমরা এই পাশে করি। দেখো তাহলে 6x মাইনাস হচ্ছে এখানে y আছে, তাহলে 1 নং সমীকরণ আছে কি 6x মাইনাস আছে হচ্ছে y ইকুয়াল টু আছে হচ্ছে 1। তাহলে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণন হচ্ছে 2, তাহলে এখানে হবে হচ্ছে 6 দুগুণ 12, তাহলে 6 দুগুণ হবে হচ্ছে 12x, তাহলে এখানে হবে 12x, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানে 2y হবে, 2 দ্বারা গুণ করলে 2y, তারপর ইকুয়াল টু হবে হচ্ছে 2 দ্বারা গুণ করলে 2 কে 2 হবে। তাহলে এখন আমরা 2 দ্বারা গুণ করছি, এখন আমাদের কি করতে হবে? 2 নং সমীকরণের সাথে যোগ করতে হবে। তাহলে 2 নং সমীকরণের এর সাথে আমরা যোগ করি। দেখো এটা হচ্ছে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। তারপরে 2 নং সমীকরণে এই পাশে আমরা বসাবো ইকুয়াল টু 2 নং সমীকরণ আছে এখানে 3x প্লাস এখানে আছে হচ্ছে 2y ইকুয়াল টু হচ্ছে 13। তাহলে এখন আমরা এটাকে যোগ করব। তাহলে যোগ করার ক্ষেত্রে আমাদের নিচের কার কোনো
চিহ্ন কিন্তু পরিবর্তন হয়। যদি বিয়োগ করতে হতো তাহলে এখানে প্লাসটা মাইনাস হতো, প্লাসটা মাইনাস হতো, প্লাসটা মাইনাস হতো। যেহেতু আমাদের যোগ করবো তাই আমাদের কোনো চিহ্নর পরিবর্তন হবে না। তখন আমরা যোগ করে দেখো, এটা কিন্তু না, এটা কিন্তু না, আমরা এটা থেকে 2 গুণ করে এটা পাইছি 1 নং সমীকরণ। তাহলে এটা আমরা যোগ করি, তাহলে এখানে 12টা এক্স আছে, এখানে 3টা এক্স আছে, তাহলে 12 এবং 3 যোগ করলে হয় 15টা এক্স। তাহলে এখানে হবে 15 এক্স প্লাস এখানে হবে দেখো, এখানে প্লাসের 2y আছে, এখানে মাইনাসের 2y আছে আলাদা, তাই মানে এখানে কাটাকাটি হবে। তাহলে এখানে সমানের পাশে এই পাশে কী হবে দেখো, মানে প্লাসটা মিশিয়ে দেই, তাহলে 13 আর 2 কত হয় 15। তাহলে এই পাশে আমরা পেলাম হচ্ছে 15। তাহলে এই পাশে আমরা পেলাম হচ্ছে 15x, এই পাশে পেলাম হচ্ছে 15। তাহলে বা আমরা লিখতে পারি বা, আমরা যদি x এই পাশে রাখি তাহলে ওই পাশে যদি 15 পার করে দিই, তাহলে এখানে আসে যে গুণ অবস্থায়, তাহলে ওই পাশে গিয়ে কী হবে ভাগ হবে। তাহলে এই পাশে 15 নিচে 15 বসবে, তাহলে 15 কাটা গেল, থাকে হচ্ছে 1। তাহলে এক্স ইকুয়ালটা আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম হচ্ছে 1। তাহলে এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যদি এক্স এর মান যদি যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেই 1 ও 2 এর ভিতর, তাহলে কিন্তু আমাদের ওয়াই এর মান পেয়ে যাব। তো দেখো আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা এখানে লিখি দেখো, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো দেখা যাচ্ছে কি নিচে, তাহলে এক্স এর মান আমরা 1 নং বসাবো, এক্স ইকুয়াল টু 1, যেখানে যেখানে আমাদের এক্স থাকবে সেখানে আমরা কি দেবো 1 দেবো। তাহলে এখানে আসে হচ্ছে কি দেখো 6x মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 1। তাহলে আমার যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে কী দেবো 1 দেবো। তাহলে এখানে 6 আমরা এই পাশে লিখি দেখো, তাহলে 6 ইন্টু কত হবে, 6 ইন্টু হচ্ছে 1 হবে, মাইনাস হচ্ছে ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 1। তাহলে এটা আমরা পেলাম, এটাকে ক্যালকুলেশন করে দেখো, তাহলে 6 সাথে 1 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে পেলাম হচ্ছে 6, এখানে মাইনাস ওয়াই পেলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে 1। তাহলে দেখো এখন 6 আছে এই পাশে যোগ অবস্থায়, তাহলে ওই পাশে কী হবে মাইনাস হবে। এখানে কিন্তু 6 কিন্তু যোগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে কী হবে বিয়োগ অবস্থায় হবে। তাহলে আমরা এখানে লিখি দেখো 1 মাইনাস 6 হবে এক পাশে, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়াইটা এই পাশে থাকবে। দেখো আমরা এখানে সময় না, এখানে ফাঁকা নাই দেখে আমরা এপাশে করলাম। দেখো এই 6টা ওই পাশে পার করে দিয়েছি সমান, এ পাশে মাইনাস, এখানে প্লাস অবস্থায় ছিল মাইনাস অবস্থায় হয়ে গেছে, আর এ পাশে 1 ছিল 1 দিছি, আর এই পাশে শুধু থাকছে হচ্ছে মাইনাস ওয়াই। তো এটা এখন আমরা উপরে লিখি দেখো, মাইনাস ওয়াই আসে এখানে এ পাশে, আর এই পাশে আসে হচ্ছে 1 মাইনাস 6। তারপরে দেখো এখানে মাইনাস ওয়াইটা রাখলাম, এই পাশে দেখো মাইনাস 6 থেকে 1 বাদ দিলে কত হয় মাইনাস 5 হয়। তাহলে এখানে পেলাম হচ্ছে মাইনাস 5। তারপরে দেখো উভয় পক্ষে আমাদের মাইনাস যদি কাটা দেই তাহলে থাকে এখানে ওয়াই ইকুয়াল টু এই পাশে থাকে হচ্ছে 5। তাহলে আমরা ওয়াই এর মান পেলাম কি, অতএব ওয়াই ইকুয়াল টু পেলাম হচ্ছে 5। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স ও ওয়াই ইকুয়াল টু কি, এক্স এর মান পাইছি হচ্ছে 1 এবং ওয়াই এর মান পাইছি হচ্ছে এখানে 5। দেখো খুব সহজে আমরা নির্ণয় করলাম। আর একবার বোঝাবো কি দেখো, বলছে 6x মাইনাস ওয়াই এবং 13 ইকুয়াল টু 1, 3x প্লাস 2y হলে x ও y এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ক্রমজোড়ের ম্যাথ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হয় সমানের এই পাশের প্রথমটা সমানের ওই পাশের প্রথমটা সমান সমান লিখতে হয়, সমানের এই পাশের দ্বিতীয়টা ওই পাশের দ্বিতীয়টা লেখা যায়। তো আমরা সমানের এই পাশের প্রথমটা আর এই পাশে লিখছি, তারপরে এটা আমরা 1 নং সমীকরণ দিয়েছি, তারপরে আমরা দ্বিতীয়টা লিখছি 13 ইকুয়াল টু আমরা এই দ্বিতীয়টা লিখছি, লেখার পরে আমরা যেহেতু আমাদের এক্স এর মান নির্ণয় করবে, এটা আমরা বাম পাশে আনছি, এটা ডান পাশে আনছি, চিহ্নের পরিবর্তন হয়নি, এটা আমরা 2 নং সমীকরণ দিছি। তারপরে আমরা যেহেতু আমাদের একটা আগে মান নির্ণয় করতে হবে যে কোনো একটা এক্স এবং ওয়াই এর, তাই আমরা প্রথমে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করেছি। তাহলে এখানে যোগ করেছি দেখো, 1 নং সমীকরণের সাথে কি করছি, এই যে 2 আমাদের গুণ করছি, এখানে ছিল 1 নং সমীকরণ 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 ছিল, আমরা 2 দ্বারা গুণ করছি, এখানে 2 দ্বারা গুণ করতে বলছে, 2 দ্বারা গুণ করলে 6x এর সাথে যদি 2 দ্বারা গুণ করে 12 হয়, y এর সাথে গুণ করলে 2y হয় ইকুয়াল টু 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 হয়। এটা আমরা 1 নং সমীকরণ পেয়েছি। তারপর আমরা কি করছি, 2 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে যোগ করব। তাহলে এখানে 1 নং আমরা তো পেলামই, তারপর 2 নং সমীকরণ এখানে আছে 3x প্লাস 2y, আমরা 2 নং সমীকরণ এখানে 3x প্লাস 2y লিখছি, তারপর আমরা যোগ করছি, যোগ করার পরে আমরা এটা পাইছি, x এর মান আমরা পাইছি, তারপর x এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসালেই y এর মান পেয়ে যাব। আমরা 1 নং এ বসাইছি, বসানোর পরে আমাদের দেখো 1 নং এ বসাইছি, বসানোর পরে x এর মান বসাইছি, বসানোর পরে y এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 5। তো এইভাবেই তোমাদের ক্রমজোড় ম্যাথ করতে আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো এবং তোমাদের এসএসসি গণিত বইয়ের যা যা তোমাদের ক্লাস দরকার সবগুলো পেয়ে যাওয়া প্লেলিস্টে, তুমি সেগুলো দেখতে পারো এবং কমেন্ট বক্সে তুমি সবগুলো ভিডিও দেখতে পারবা। তো
তোমাদের গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব, তুমি শুধু আমার পাশে থাকো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।